আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব মূলত কয়েকটা কোশ্চেন যা নরমালি আপনারা করে থাকেন। আমাকে অনেকেই মেসেজ করে থাকেন বা ডিরেক্ট কল করে থাকেন। আমাকে জানতে চায় যে ভাই আমি Amazon FBA বিজনেস করতে চাচ্ছি। তো তাহলে এখান থেকে কেমন ইনকাম করা যায় বা কেমন প্রফিট হয়? এই বিষয়গুলো জানতে চান। তো আরও একটা কমন কোশ্চেন সেটা হলো যে ভাই আমি Amazon সেলার অ্যাকাউন্ট করছি। তো কিভাবে চায়না থেকে আমি Amazon ওয়্যারহাউসে প্রোডাক্টগুলো পাঠাবো? দেখেন এইখানে প্রফিট করার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, যা আপনাকে প্রপারলি আগে শিখতে হবে। যেমন আপনি অ্যাকাউন্ট করছেন আর চায়না থেকে মাল ইউএসএ বা ইউকে পাঠাবেন, এই পর্যন্ত কিন্তু আপনার সমাধান না। কারণ হচ্ছে আপনি আলটিমেটলি কি আপনার গোল হলো প্রফিট করা। এখন যেহেতু আপনি আবার কোশ্চেনও করতেছেন আপনারাই যে কেমন প্রফিট হয়। এখন প্রফিটটা তো তখনই হবে যখন আপনি স্কিলটা গ্যাদার করতে পারবেন এবং প্রপারলি শিখবেন। প্রফিট হয় এটা সত্য, আবার লসও হয় এটাও সত্য। এখন আপনি যদি প্রফিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেসটা জানতে হবে ভালো করে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেকেই হয়তো বা এখন রিসার্চ করা শুরু করছেন বা জানার চেষ্টা করতেছেন কিভাবে বিয়ে করতে হয়। হ্যাঁ, অনেকভাবে স্টাডি করতেছেন। যারা স্টাডি করতেছেন তাদের জন্য বোঝা অনেক সহজ হবে, কারণ তারা কিছুটা হলেও এখন নলেজ গ্যাদার করছেন যে না, এর ভিতরে ইন্টারনাল অনেকগুলো কাজ আছে যা যারা হয়তো অ্যাকাউন্ট করছেন বা প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন তারা হয়তো এতটা স্টাডি করেন নাই। কারণ হচ্ছে যদি তখন আপনি চিন্তা করতেন পাঠানোর আগে যে না, আগে বিজনেসটা আমাকে জানতে হবে, শিখতে হবে, দেন তারপরে আমি অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাবো। আপনি ধরুন বিজনেসটা জানেন না, শিখেন নাই, তারা আগে আপনি কি করলেন, প্রোডাক্টটা কোনো রকম একটু শিখছেন যে অ্যাকাউন্ট করতে হয়। তারপরে কি আপনি কিছু টাকা আছে সেই সে টাকা দিয়ে আপনি কিছু প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন। এখন পাঠালেই যে আপনার সেল হবে এর গ্যারান্টি কে দিচ্ছে আপনাকে? আপনাকে কিন্তু এই গ্যারান্টি কেউ দেবে না, আমি নিজেও দেবো না। কারণ হচ্ছে কেন, এখানে তো অনেক স্ট্র্যাটেজি আছে ভাই। এই স্ট্র্যাটেজিগুলো আপনি যদি না জানেন তাহলে তো আপনি লস করবেন, স্বাভাবিক। অনেকেই লস করতেছে, আবার অনেকেই কিন্তু প্রফিটও করতেছে। তো এই প্রুফটাই আপনাদের দেখাবো। আমি যে এখন অ্যাকাউন্টটা দেখাচ্ছি, হয়তো অনেক সময় ভিডিওতে বিভিন্ন ভিডিওগুলোতে এটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি এইভাবে কখনো বলিনি। আজকে বলার উদ্দেশ্য হলো যে আপনারা বিভিন্ন কোশ্চেন করেন যে তার মধ্যে যে কেমন প্রফিট হয়, এই একটা কোশ্চেন। কীভাবে Amazon FBA-তে পাঠাইতে হয়, তো পাঠানোর আগে কি করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করার জন্য মূলত এই অ্যাকাউন্টটা দেখানো। এই অ্যাকাউন্টটা মেইল হচ্ছে আমার একটা স্টুডেন্টের। উনি আপনার কি .com সরি ইউকেতে উনি বিজনেসটা করতেছে, ইউকে মার্কেট প্লেসে। হ্যাঁ, তো এখানে ইউকেতে কারোর কিছু কারণ আছে, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো আপনাদের দেখাবো আজকে লাইভ একবার প্রুফ দেখাবো যে আসলে বিজনেস করলে যদি আপনি প্রপার ওয়েতে বা জেনে যদি বিজনেস করেন কেমন প্রফিট হয় সেই বিষয়টা একটু দেখব। এখন দেখেন, ওনার এখানে সেল দেখতে পাচ্ছি। উনি বিজনেসটা মূলত শুরু করছে 6 থেকে 7 মাস আগে। হ্যাঁ, তো এখন এই 6-7 মাসের ভিতরে ওনার অর্ডার আসছে কত, 700-র মতো। 713টা আমরা অর্ডার দেখতে পাচ্ছি এখন। তো 713টার ভিতরে এইখানে তার কয়েকটা কিন্তু প্রোডাক্ট আছে, তার মনে হয় 6-7টা প্রোডাক্ট সে লিস্টিং করছে। যদি আমরা তার ইনভেন্টরিটা দেখি, এখানে দেখি বুঝতে পারছেন যে এখানে দেখুন এই যে 6-7টা প্রোডাক্টই এখানে লিস্টিং করা আছে। তো তার অর্ডার খুব বেশি না, দু একটা আইটেমে সে কোয়ান্টিটি একটু বেশি নিয়ে আসছিল। বাকিগুলো দেখুন এই যে 2টা 3টা আছে। হ্যাঁ, ওর শেষের দিকে সে এখানে 20-30টা করে বা 50টা করে এরকম পাঠাইছে। কিছু কিছুতে যেটা একটু ভালো চলছে সেটাতে 1-200 পাঠিয়ে দিয়েছিল Amazon ওয়্যারহাউসে। হ্যাঁ, তো এখন দেখেন, এখন ওনার যদি এখানে সেল হয় এবং কি ওনার প্রফিট হয় কিনা সেটা আমরা দেখব। তার মানে আপনার কেন সেল হবে না? তার মানে উনি কিন্তু ওনার সেল আসতেছে, তার মানে কি সে প্রপারলি, আমি যদি তাকে আমি শিখিয়েছি। তো আমি এখানে মার্কেটিং করার মেন উদ্দেশ্য না, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন সেটি এখানে মেন উদ্দেশ্য। কারণ হচ্ছে আমি এটা সার্ভিস প্রোভাইড করি, যা সেটিকে আমি আপনাদেরকে বললাম। আমি আপনাদের বা আমার কাছে শিখতে হবে সেটাও আমি বলিনি। তো প্রপার যে মেন্টর, একজন যে প্রপারলি কাজ করে, প্র্যাকটিক্যালি কাজ করে, যদি কারো কাছে শিখতে চান অবশ্যই তার কাছ থেকে প্রপার একটা প্রুফ দেখে তারপরে শিখলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। কারণ হচ্ছে সে যদি স্কিলফুল পার্সন হয় অবশ্যই ডেফিনেটলি কিন্তু সে আপনাকে ওইরকম লেভেলের আপনাকে একটা টিচ দিতে পারবে। যাই হোক, এটা আপনারা আমার চেয়ে ভালো বুঝেন। ওটা দেখে শুনে তারপরে আপনারা ওইটা করে নিন বা শিখে নিন, ওইটা আপনাদের বিষয়। তো আমার বিষয় হলো যে এখন দেখেন, উনি যদি এই কোয়ান্টিটি সেল হয় 6-7 মাসে, তো আপনাদের কেন হবে না? অবশ্যই হবে। এটা আমি নিশ্চিত যে আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন, জেনে কাজ করেন, তাহলে হবে।
কিন্তু ওই যে যারা ভাবতেছেন যে আমি ভাই অ্যাকাউন্ট করছি, এখন চায়না থেকে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি, এখন আমি যখন কোশ্চেন করি ভাই এর মাঝখানে যারা অনেক কাজ আছে সেগুলো জানেন, পরে কই না ভাই এগুলো তো আসলে ওইভাবে জানি না। এখন ওইভাবে যে জানেন না, তাহলে তো আলটিমেটলি আপনি যদি এখানে $500 ইনভেস্ট করলেন, একটা বা দুইটা প্রোডাক্ট আপনি পাঠাইলেন, সব খরচ মিলে আপনাকে $400-500 খরচ হয়ে গেল, আমি এক্সাম্পল ধরে নিলাম। এখন আলটিমেটলি কিন্তু আমরা $400-500 কি আপনার উঠে আসবে? এটা কিন্তু আপনি নিজের সিউরিটি নেই, আপনি কিন্তু জানেন না। তো আমি তাদেরকে বলতে চাই এটা নিশ্চিত থাকতে পারেন তাদের সেই টাকা উঠে আসবে না। কারণ হচ্ছে পাঠানোই এখানে মেন কাজ না, শেষ না এই কাজটা। তো এর পিছনে কিন্তু আরও ইমপ্লিমেন্ট আছে। আপনার লিস্টিংগুলো প্রপারলি অপটিমাইজ করতে হবে, দেন পিপিসি ক্যাম্পেইন করতে হবে, তো এই বিষয়গুলো দেখতে হবে। যাই হোক, এইখানে দেখুন আরেকটা বিষয়, যেহেতু পিপিসির কথা চলে আসলো, এই অ্যাকাউন্টটাতে উনি মাত্র এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে 6-7 মাসে মাত্র এই 6-7টা আইটেম সে 713টা কোয়ান্টিটি বিক্রি করছে। এইখানে মজার বিষয় হলো দেখেন, উনি কি করছে, পিপিসি করছিল, এই যে 1-2-3 করে দিয়ে রাখছিল, হ্যাঁ, দিয়ে সে কি করছে, এইখানে সে এই যে যেটা বলতে চাইছিলাম 6-7 মাস বলছিলাম বা একটু বেশি, এটা 8 মাসের মতো হয়ে গেছে, হ্যাঁ ওইরকমই আর কি, 7-8 মাস এরকম হয়েছে। এই দেখেন উনি যখন শুরু করছে তখন কত, এই যে 1 তারিখ মে মাসের 2022 সালে। তো এখন হচ্ছে কি, এখন আমাদের ফেব্রুয়ারি চলে। তো যেহেতু ফেব্রুয়ারি চলে তাহলে কয় মাস হলো, ওই আবারও লেটই আসে। তো এইখানে শুরু করার পরে সে পিপিসি করছিল শুরু দিকে। আমরা জানি যারা রিসার্চ করতেছি এই অ্যামাজন নিয়ে, তারা মোটামুটি জানেন যে এখানে মাস্ট বি আপনাকে শুরুতে পিপিসি করতে হবে, দ্যাট মিনস অ্যাডভার্টাইজিং করতে হবে। তো শুরুতে দেখুন ওনার একটু খরচ বেশি হয়েছে, উনি 109 পাউন্ড সে খরচ করছে, সেল হয়েছিল মাত্র 164। তো 22টা অর্ডার আসলে এই পিপিসি থেকে। তো আবার তারপরে কি করছে, এইখানে এসে দেখেন সে কিন্তু এই যে 1/10/2022, তার মানে কি অক্টোবরের দিকে সে কিন্তু পিপিসি টোটালি বন্ধ করে দিয়েছে। এই মাঝখানে 4-5 মাস যদি একটু যে মাঝখানে অফ রাখছে, চালু রাখছে, এইভাবে কিন্তু সে এই পর্যন্ত চালাইছে। ওভারঅল সে $100 100 পাউন্ড, সে 109 পাউন্ড স্পেন্ড করছে। বাকি এই দিকে কিন্তু সে পিপিসি করে নাই। তারপরে দেখেন তার কিন্তু রেগুলার সেল হয়েছে। তো যদি আজকে এখানে অর্ডার দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখন আমি যে ভিডিও বানাচ্ছি ওইদিকে ইউকে কিন্তু এখন আপনার বিকেলবেলা, হ্যাঁ, তো ওনাদের পিক টাইমটা হচ্ছে মূলত বিকেল থেকে রাত সন্ধ্যার পরে এদিকে বেশি সেল হয়। তো এখনও সেল 2-4টা আসার পসিবিলিটি আছে। তো প্রতিদিনই দেখেন ওভারঅল কিন্তু 2-4টা করে সেল আছে, 2-3টা করে সেল আছে, প্রতিদিনই আছে, হ্যাঁ, মিস নেই, প্রতিদিনই আছে। তার মানে কি, তার কিন্তু পিপিসি ছাড়া কিন্তু সেল হচ্ছে, কারণ সে প্রথম দিকে কিন্তু কিছু খরচ করছে, তার পিপিসি ছাড়া সেল হচ্ছে। কিন্তু সে যদি এইখানে পিপিসি করতো, অ্যাডভার্টাইজিং করতো, তার মানে সে এটা কিন্তু কমপক্ষে 3 থেকে 4 গুণ এখানে সেল বেশি হতো। কমপক্ষে এখানে 3000 কোয়ান্টিটি অর্ডার থাকতো, কমপক্ষে, এটা মিনিমাম, এটা আমি বলতেছি। কারণ হচ্ছে অ্যামাজন অ্যালগোরিদম সিস্টেমটা এরকমভাবে, আপনি পিপিসি যদি করান, আপনার প্রোডাক্টটা উপরের দিকে থাকবে, কাস্টমার দেখবে, তখন এখান থেকে আপনার অর্ডার আসবে। যখন আপনার অর্ডার আসবে তখন অ্যামাজন অ্যালগোরিদম, A9 অ্যালগোরিদমের সিস্টেম, আপনার যখন সেল ভেলোসিটি বেড়ে যাবে তখন আপনার প্রোডাক্টটা র্যাঙ্কিংয়ে থাকবে। র্যাঙ্কিং বলতে হচ্ছে যে কাস্টমার যখন কোনো কিছু লিখে সার্চ করবে, এই প্রোডাক্ট রিলেভেন্ট বা এই প্রোডাক্টটা লিখে সার্চ করবে, ফার্স্ট পেজে আপনার প্রোডাক্টটা যখন দেখাবে, তখন কিন্তু আপনার কম্পিটিশন যারা আছে তাদেরকেও দেখাচ্ছে, আপনাকেও দেখাচ্ছে। তার মানে কি, আপনার একটা সেল হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি, যেমন এই আইটেমটা হয়তো বা পিছনের দিকে আছে, মাঝে মাঝে হয়তো অ্যামাজন অ্যালগোরিদম সিস্টেম হয়তো ওনাকে একটু সামনের দিকে দেখায় বিদায় সেল হয় না, হলে কিন্তু পিভিসি ছাড়া সেল যেহেতু হচ্ছে, তার মানে কি, এখানে তো আপনার প্রুফ দেখলেন যে এখানে কোনো পিভিসি নাই, সে টোটালি বন্ধ করে রাখছে কখন। তো পিভিসি ছাড়া যেহেতু সেল হচ্ছে, তার মানে কি এটা এইটুকু আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ পিভিসি ছাড়া সহজে সেল হয় না। তো এই আইটেমগুলো সে কিন্তু তারপরও সেল করতেছে। যাই হোক, আপনাদের অবশ্যই পিভিসি করতে, বিশেষ করে শুরুর দিকে করতে হবে। আর যদি পিভিসি করেন সেল ভেলোসিটি বাড়বে, অবশ্যই বাড়বে, মানে এটা বলেন তো কমপক্ষে এখানে 3 থেকে 4000 অর্ডার হয়ে যেত কমপক্ষে। তো তার মানে বুঝতে পারছেন। তো উনি এখানে না করার কিছু, এখন যদি বলেন কেন করতেছে না, উনি একটা ঝামেলায় আছে, আমার সাথে শেয়ার করছে পার্সোনালি, ওনার একটা প্রবলেম আছে। তার মানে এইখানে অ্যাকাউন্টের অবস্থা দেখিয়ে বুঝতে পারছে, এইগুলো তাকে আমি বলছি যে স্টক করতে। তো উনি বলছে যে এই প্রবলেমের কারণে এখন করতে পারতেছে না, করবে একটু সময় নিয়ে। তো যাই হোক, এটা ওনার প্রবলেম নিয়ে আসলে এত ডিসকাস করতে চাচ্ছি না। ওনার হয়তো যখন একটু সলভ হয়ে যাবে তখন উনি কিন্তু আবার কাজটা ব্যাকে চলে আসবে। তো এখন ওনার কেমন কি প্রফিট হচ্ছে বা কি একটু দেখি। যেমন এই অর্ডার আইটেমগুলো সেল হচ্ছে, হ্যাঁ, আর যেমন এই চার্জার, এই যে চার্জার দেখতে পাচ্ছি, যে ডগ টয় দেখতে পাচ্ছি, হ্যাঁ,
এই চার্জার দেখুন, ব্ল্যাক চার্জারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, হোয়াইটটাও সেল হয়েছে। তো আমি একটা আইটেম আপনাদের দেখি, এই চার্জারটা একটু দেখে নিই। হ্যাঁ, এই চার্জার এটা হলো অ্যাসিন নাম্বার। দেখুন সেই এই আইটেমটা কত টাকায় বিক্রি করতেছে, সাবটোটালে যে 19.99। তারপর দেখি যে 19.99, তার মানে কি সে অলমোস্ট 10 পাউন্ডে কিন্তু এই প্রোডাক্টটা সেল করতেছে। এখন এটা ওই যে যারা বলতেছিলেন যে প্রফিট বা কেমন করা যায়, কেমন হয়, আদৌ কি প্রফিট হয় কিনা, আসলে তাদেরকে একটু দেখানোর জন্য আমি যেন বললাম, ভিডিও শুরুতেই বলছি যে আমি লাইভ প্রুফ দেখাবো। প্র্যাকটিক্যালি এখানে লুকোচুরি কিছু নাই, আপনারা এখানে সবই দেখতে পারবেন, আমি সব দেখাবো আপনাদের। এ দেখেন, তো তো দেখুন এটা হচ্ছে অ্যামাজন ইনভেন্টরি। এখন যদি আমি এখানে এই অ্যাসাইন নাম্বারটা দিয়ে যেগুলো এখানে ইনভেন্টরি সার্চ করি, তাহলে এই প্রোডাক্টটা চলে আসছে, এই লিস্টিংটা। এখন এই প্রোডাক্টটা আমি জাস্ট এখানে প্রফিটটা ক্যালকুলেশন করবো, একটু দেখব যে কোথায় কেমন হচ্ছে, ওনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি করে, সে কত ডলার বা কত পাউন্ড প্রফিট করতে, এটা একটু দেখব। দেখেন ওনার এটা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 9.99। অ্যামাজন রেফারেল ফ্রি কার্ড আছে এটা, ফুলফিলমেন্ট কস্ট হচ্ছে এটা, আর স্টোরেজ ফিস অ্যামাজনে যে ওয়্যার হাউসে রাখা হয়েছে সেটা স্টোরেজ ফিস হচ্ছে এটা কাটতেছে। এখন দেখুন মোটামুটি অ্যামাজন যা কেটে নিচ্ছে সব কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। এখানে এখন বাকি থাকতেছে কি প্রোডাক্ট কস্ট, এই যে কস্ট অফ গুডস সোল্ড। এখন এটা যে আপনি কত দিয়ে কিনছেন সেটার প্রাইসটা কি, এটার প্রাইস দেখার জন্য আমরা আলিবাবাতে চলে আসলাম। দেখুন এই যে আলিবাবাতে আমি চলে আসছি। আলিবাবাতে এখানে প্রোডাক্টটা দেখেন, হুবহু সেম প্রোডাক্টটা এখানে যদি আপনি যদি 200 কোয়ান্টিটি নেন তাহলে বলতেছে তুমি 0.86-এ পাবা, আর যদি 1000 নাও তাহলে 84-এ পাবা, $0.84। তো এটা কিন্তু ডলার, ওটা কিন্তু পাউন্ড। তো আমরা জানি যে পাউন্ডের চেয়ে ডলারের মানটা অনেক কম। এটা যদি পাউন্ডে নেই তাহলে কিন্তু আরও কমে আসবে, হয়তো এটা কত 16 কি বলে ধরুন 70-র মতো চলে আসবে, 70। আর আপনার শিপিং কস্ট যদি ধরি, শিপিং কস্ট মেইনলি এটা যদি আমরা বাই এয়ারে নিয়ে আসি সে একটু বেশি পড়ে। তো আমরা নর্মালি শিপে নিয়ে আসি, শিপে নিয়ে আসলে একটু লাভ হয় বেশি, কারণ হচ্ছে একটু সময় লাগে, হয়তো আপনার 1 মাস লেগে যাইতে পারে, 1-1.5 মাস, 1 মাসের মতো লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হয়ে যায়, দেখা যায় পার কেজিতে আপনার $3 মতো লাগবে। তো এই আইটেমটা যে ছোট্ট একটা আইটেম, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই আইটেমটা যেহেতু ছোট্ট একটা আইটেম, এটার কত মাত্র ওয়েট হলো এই যে 0.0 কেজি। তার মানে এই আইটেমটার ওজন হচ্ছে 40 গ্রাম মাত্র। তার মানে 1 কেজিতে কয়টা থাকে, 1 কেজিতে তার মানে কি 25টার মতো হয়ে যায়। তো 25টার মতো হয়ে গেলে কত সেন্ট পড়ে, আপনার যদি আমরা একটু ডিভাইড করি 25 সরি ভুল বললাম, এখানে 3/25, তার মানে কি প্রতি কোয়ান্টিটির জন্য কত 12 সেন্ট পড়ে। ধরে নিলাম আমি 15, তো 15 আর ওইখানে 70, তার কত $1 বা কম পড়ে, বা 1 পাউন্ডের মতো পড়ে। ধরে নিলাম আমি ওভারঅল 1 পাউন্ড আমার খরচ হয় শিপিং প্লাস প্রোডাক্ট কস্ট। তো আমি যদি আরেকটু ধরি শিপিং প্লাস প্রোডাক্ট কস্ট, ওইটাকে যদি আরও একটু বাড়াই ধরলাম 1.1, যদি আমার 1 পাউন্ড বা $1 হয়, তো আমি পাউন্ডেই ধরলাম 1.1। তো এখন মিসেলেনিয়াস কস্ট আছে, মানে বিভিন্ন কস্ট আছে। যদি আপনি পিপিসি করেন সেই ক্ষেত্রে একটা কস্টিং আসতে পারে, সেই কস্টিংটা হলো আপনি ধরলাম আমি এটা পার আইটেমের জন্য বা অ্যাকাউন্টের একটু কস্টিং আছে, যদি প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট বা ইউকের জন্য 25 পাউন্ড কাটবে। তো এটা ধরলাম আমি 1, ম্যাক্সিমাম আমি কিন্তু বেশি ধরলাম, তারপরে দেখি কেমন প্রফিট থাকে। এইখানে দেখুন এখন এই যে নেট প্রফিট হলো 2.06। এই প্রোডাক্টটা বিক্রি করে আপনার এই প্রফিটটা আসবে, এবং প্রফিট মার্জিন কিন্তু অলমোস্ট 21 আমি এখানে বেশি ধরার পরেও। তার মানে কি এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন অলমোস্ট আপনার 20% বা 21% প্রফিট হচ্ছে। তার মানে কি অবশ্যই এখানে প্রফিট হচ্ছে। তার মানে কি পিপিসি ছাড়া আমি যদি এখানে পিপিসি কস্টিং উঠাই দিই বা অন্য কস্টিং উঠাই দিই, তার মানে কি আমার 30% কিন্তু এই প্রোডাক্টটা থেকে প্রফিট হচ্ছে যা উনি করতেছে। এখন দেখি উনি কয়টা সেল করছে, এই প্রোডাক্টটা উনি কয়টা সেল করছে এটা একটু দেখি। যদিও সবগুলো এটা দেখাচ্ছে, আমি এই প্রোডাক্টটাকে ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টটাই দেখতে যাচ্ছি কয়টা সেল করছে। এটাকে যদি আমি দেখতে চাই সেই ক্ষেত্রে অর্ডারে যেতে হবে আমার, অর্ডার থেকে এইখান থেকে আমি দেখতে পারবো সে এই যাবৎকালে দেখুন কয়টা সেল করছে। এই যাবৎকালে সেল করছে সে 270টা, 270 কোয়ান্টিটি সে যদি সেল করে থাকে, আমি অ্যাভারেজে 2 পাউন্ড ধরলাম। হ্যাঁ, যেহেতু সে আমি $1 পাউন্ড এখানে আমি ধরেছিলাম। তো এইখানে 270 ইন্টু আমি যদি মাল্টিপ্লাই করবো হচ্ছে আপনার 2 দিয়ে। হ্যাঁ, যেহেতু আমার 2 পাউন্ড করে সেল হচ্ছে, এখানে ইন্টু 2,
তার মানে কি একটা প্রোডাক্ট বিক্রি করে সে 6-7 মাসে তার কত বা 7-8 মাসে কত প্রফিট হয়েছে, 540। এটা কিন্তু পাউন্ড, অনলি একটা প্রোডাক্ট সেল করে। তো 500 পাউন্ড যদি সেল হয়, 540 পাউন্ড, এখন এটাকে যদি একটু টাকাতে কনভার্ট করে ইনটু, এখন পাউন্ডের রেটটা একটু যদি জানি সবচেয়ে ভালো হয়। এই যে 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় এখন 128 টাকা 14 পয়সা, আমি 128 টাকাই ধরলাম। তো 128 টাকাও যদি ধরি, 128, তার মানে কি অলমোস্ট 70,000 টাকা এই একটা প্রোডাক্ট থেকে সে প্রফিট করছে এই 7-8 মাসে, ধরে নিলাম 7-8 মাস। তো 7-8 মাসে সে যদি একটা প্রোডাক্ট থেকে এই 70,000 টাকা প্রফিট করে, এবং সে ওই যে 6-7টা প্রোডাক্ট দেখলাম, এইগুলো যদি এরকমই হয়ে থাকে অলমোস্ট, তার মানে কি তার কত টাকা সেল হচ্ছে বা প্রফিট হচ্ছে। তার মানে ওভারঅল সে কিন্তু যদি অ্যাভারেজও ধরি 2-2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার মতো কিন্তু তার প্রফিট হয়ে গেছে অলমোস্ট। তো তারপরে বুঝতেই পারছেন যে হয়তো সময়ের সাথে সাথে এগুলো যখন রেটিং বাড়বে, এই রিভিউ বাড়বে, তখন কিন্তু আস্তে আস্তে সেল ভেলোসিটি আরও বেড়ে যাবে। যেমন এই প্রোডাক্টটা যখন শুরু করছে তখন কিন্তু এটার রেটিং ছিল 0, এখন কিন্তু 43 রেটিং হয়ে গেছে। তার মানে কি এখন সেল ভেলোসিটি কিন্তু বাড়বেই। তো শুরুতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু নতুন লিস্টিং থাকে, রিভিউজ থাকে না, হ্যাঁ, এই জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে যখন রেটিংগুলো আসতে থাকে, রিভিউসগুলো আসতে, তখন সেল ভেলোসিটি কিন্তু পর্যায়ক্রমে বেড়ে যায়। তো এই লিস্টিংটা দেখি, দেখুন তার ও কিন্তু আরও সেল হতে পারতো। এই লিস্টিং দেখুন সে কিছুই করে নাই, তো তারপরে কিন্তু সেল হচ্ছে। যেমন এই টাইটেলে ঠিক নেই, যারা এসইও সম্পর্কে নলেজ আছে তারা একটু বুঝতে পারবেন। দেখুন টাইটেল অপটিমাইজেশন করা নাই, এখানে বুলেট পয়েন্ট বা কি ফিচার যেগুলো যেভাবে থাকার কথা সেগুলো নাই, হ্যাঁ। তো এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ভালো করে জানতে হবে এবং কাজগুলো করতে হবে। যখনই করবেন তখনই কিন্তু আপনার বেশি সেল হবে। যেমন এইখানে ওনার কিন্তু ওই যে যেটা দেখাইলাম, যেটা দেখলেন আপনারা, এটা কিন্তু কিছু করার নাই, তারপরে কিন্তু ওনার সেল হচ্ছে। দেখেন এখানে অর্ডার দেখেন, এই যে একটা সেল হয়েছে, এই যে একটা সেল হয়েছে, হ্যাঁ, তারপরেও কিন্তু সেল হচ্ছে। তার মানে কি এখানে কিন্তু প্রফিট হয় এবং কি প্রফিট করা যায়, ঠিক আছে। যাই হোক, আপনারা আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পারছি, বা আপনার লাইভটা দেখে হয়তো একটু হলেও ইন্সপিরেশন হবে, যারা যারা হতাশায় ভুগতেছেন যে আসলে কি অ্যামাজন থেকে প্রফিট করা যায় বা কি করা যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই বিজনেসটা করার আগে যেখান থেকে যেভাবে শিখুন না কেন, প্রপারলি আগে শিখেন, দেন বিজনেসটা স্টার্ট করেন। তো আমি আশা করি আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন। তো হ্যাঁ, চাইলে আপনারা শুরুতে ইউকে মার্কেটগুলোকে ফোকাস করতে পারেন। ইউএসএ মার্কেটটা যেহেতু একটু ডিমান্ড বেশি, কারণ বেশি কম্পিটিশন প্লাস ডিমান্ড দুইটাই বেশি এখানে, বাট সেই ক্ষেত্রে আপনার ইউকে মার্কেটে তুলনামূলকভাবে একটু কম। চাইলে আপনারা ইউকে মার্কেটকে ফোকাস করতে পারেন, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন। তো ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।